কিন্তু এখন কি কি কষ্টগুলো দিয়েছেন এই রোগীর একটু বলেন তো। স্বামীর উপরে মন নাই, সংসার করতে ভালো লাগে না, শরীরে ব্যথা, পেটে ব্যথা, মেন্সের সমস্যা, এগুলো সব আপনারা করছেন? বাচ্চাকে উপরে। টর্চার করেন আপনারা? না, তাহলে কি করেন? বাচ্চাকে উপরে আদর ভালোবাসা আস্তে আস্তে উঠে এলিম। উঠাই নেবেন, এই তো। আচ্ছা, গেলেন এটা, এইটা হইলে আপনাকে দায়িত্ব নাকি? তাহলে কি 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 ঘর বলছেন? ছাইরা চলে যাইতে চাই। ঘর ছাড়িয়া চলে যাইতে চায় রোগী? জি হ্যাঁ, জি। এটা আপনাদের যন্ত্রণায়? হুম, আচ্ছা, মনে করেন রোগী ঘর সাইডে চলে গেল, তাতে কি আপনাদের ওই ওসায় কোনো পুরস্কার দিবে? ভালো লাগবে গো। তাদের ভালো লাগবে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ভালো লাগে তারে। আচ্ছা, ভালো লাগে তারে এই কারণে। তাহলে যে যারে ভালো লাগে তারে ধ্বংস করবে কে? তারে তো পাইলে পুষে রাখবে, ভালো থাকবে এই রকমের রাখবে, ধ্বংস করবে কেন? অন্য কারোর বিয়ে করছে। এই কারণে? হুম, ও আচ্ছা, তাহলে অন্য কারোরে বিবাহ করছে, যার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে চালানি দিয়েছে নাকি? তাহলে চালানি দেবে স্বামীর উপরে, তা কেন বউর উপরে? তারে কষ্ট দিতে চায় না। ও বাবা, বিশাল ভালোবাসার লোক, তারে কষ্ট দিতে চায় না। তাদের ভিতরে সম্পর্ক ভালো রাখবে না। এ আচ্ছা, এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে না? না, আচ্ছা, এগুলা করবেন কেন আপনারা? আমাকে করাই, আমরা করি। আচ্ছা ঠিক আছে, পাইলাম আপনাদের করা, আপনারা করেন। এই মোবাইল সাইলেন্ট করেন। এখন আমার একটা কথা ভাই, আপনি মুসলিম না? জি আমরাও তো মুসলিম নাকি? জি। এই জায়গায় পেশেন্ট সহ আমাদের এই চেম্বারে যতগুলো লোক আছে সবাই কি মুসলিম? আচ্ছা, এই মুসলিম হয়ে একজন মুসলিম হয়ে অপর মুসলিমরে কি কষ্ট দেওয়া আমি যায়? কি ওর কাছে বেশি আইছিলাম? আর মায় যাওয়ার পরে আইছি। ওর মায় পরে আসছেন? হ্যাঁ। আপনারা কি ওই ওই আপনারা কি ওই যে হাজবেন্ডের মায়ের সাথে ছিলেন? না, হে ভালো মানুষ। আচ্ছা, গেল এটা। এখন বিশেষত্ব হলো আমি বলি যে মায়ের মরার পরে আসলো, ওটা আসছেন ঠিক আছে, তাদের ভালো লাগলো, গেল, লাগাইলেন তাদের ভালো। এখন আপনার যে এখন বিপদ, আপনাদের ফুল ফ্যামিলি সহ আপাতত বিপদ, এখন এখন আপনার বাঁচাইবে কেনা ভাই? আল্লাহ বাঁচাইবে। যাক, বুঝলাম আল্লাহ বাঁচাইবে, কিন্তু আল্লাহ আপনারা তো এখন বাঁচাইবে না, কারণ আপনি তো কবিরে গুনাহ করছেন, একটা সংসার ভাঙতে চাইছেন, একটা মানুষের কষ্ট দিচ্ছেন, তাহলে আল্লাহ আপনার কেন বাঁচাইবে? আপনি তো তার হুকুম মানেন নাই। আমাকে আনে ডাইকে আমরা আইয়া আর আমগো কাজ করি। আচ্ছা, আপনাদের আনে ডাইকে আপনারা এই কাজগুলা করেন। হ্যাঁ, এখন যদি এটা হলে আপনারা আমি মিষ্টি ব্যাপার প্রস্তাব দিই, মনে করেন আপনাদের দোষটা আপনারা চালানিতে আসছেন নাকি? জি। আপনাদের পাঠানো হয়েছে, এখন আমি যদি চালানিটা কাটতে দিই তাহলে আজীবনের জন্য রোগী সাইডে চলে যাবেন? চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা, আপনার 5 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনার দল নিয়ে চিন্তা করেন, নচেত আমাকেও ভিন্ন চিন্তা আছে আল্লাহ দিলে। আপনি আপনার দলবল নিয়ে আলোচনা করেন। অপশন দুইটা, হয় রোগী সাইডে আজীবনের জন্য চালানি কাটতে দেবো, একদম দূরে, আমাকে চিন্তাটা দূরে দিয়ে ওই জায়গায় বসবাস করবেন, ইনশাআল্লাহ ইউজার ধরতে পারবে না। আর নসেদ আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা অপশন, কোনটা একটা বাছতে নেন। আর আমার সাথে কথা বলতে হবে সব কারেক্ট, মানে একুরেট কথা বলতে হইবে, দুষ্টামি করা যাবে না যে হয় এখন এই হুজুর আপনার দায়িত্বে হয় কইয়া যাই আবার পরবর্তীতে আমার রোগীর কষ্ট, এটা করা যাবে না। যেটা করবেন এটা মানে স্পষ্ট করতে হইবে। কি করবেন? এখন যাই, তারপরে পরে চিন্তা করে দেখুন। এখন যান, পরে চিন্তা করে দেখবেন। আপনার স্পর্ধা তো কম নয়, আপনি তো অনেক সাহস দেখাইছেন নাকি? হ্যাঁ, সাহস অনেক দেখাইছেন না? সাহস দেখাই না, শক্তি দিছে তাই দেখাই। আচ্ছা, ও সাহস দেখানো শক্তি দিছে তাই দেখান। আচ্ছা, আল্লাহর কালামের সামনে আপনারা কি টিকবেন? হ্যাঁ, আল্লাহর কালামের সামনে আপনারা টিকবেন? আল্লাহ যেমন আপনাদেরকে শক্তি দিয়েছে, আবার আল্লাহর কালামের তো ওই রকমের শক্তি দিয়েছে আপনাদেরকে ধ্বংস করার জন্য, ঠিক না? আপনি কি আমার কথা বুঝেন? আপনি কি আমার কথা বুঝেন? হ্যাঁ,
এই যে বিশ্বাস বুঝেন, কথা বলতে হবে বুঝেন। বুঝি। হ্যাঁ তাহলে বুঝলে এখন স্পষ্ট করবেন, যাইয়া বুঝে লই এখন যাবো তা না। এখন তো আপনি আটকা চাইলেই তো আর যাইতে পারবেন না আল্লাহর ইচ্ছায়। কিন্তু এখন কি করবেন আপনি? আজীবনের জন্য চলিয়ে যাইবেন না কি করবেন এইটা আমাদেরকে একটু বলেন। মোরে সরাইবেন, আর স্বামীরে সরাইবেন না? আর স্বামীকে সরাবো কেন? ওরা তো দুই দল কেডা কেডা? আছে, ওর স্বামীর কাছেও কিছু। আমি বলছি আমি চললে যাবো, আমরা চললে যাবো, অন্য কাউরে আনবে, এরকম চালাইয়া যাইবে সব সময়। আমরা তো কিছু দেখি জানি বুঝি। বুঝি, আমাকে আনা হয়েছে এই জন্য আইছি। কি দিয়ে চালানি দেয় আপনাকে? আপনাকে কি কোনো রুগীর উপরে হাজির করিয়ে তারপর বললে দেয় অমুকের যাই ধরো? না, তাহলে ডাইরেক্ট ডাকে। ডাইরেক্ট ডাকে? জি, আপনারা তারে দেখা দেন? ওজারে দেখা দেই। ওজারে দেখা দেন? হ্যাঁ। ওজায় আপনাকে কি করির মাধ্যমে ডাকে না ওই কালী মন্ত্রের মাধ্যমে ডাকে? হ্যাঁ কি মন্ত্রের মাধ্যমে ডাকে? কির মাধ্যমে ডাকে? আপনাদের ডাকলে আপনারা আসেন? আসি। এখন দেখেন আপনি গো ওজায় ডাকতে একজন মানুষের ক্ষতি করে, আর আমার আল্লাহ মাফ করুক আমরা তো ডাকলে লক্ষ লক্ষ চলে আসে। কই আমরা তো কাউরে এই ধরনের ক্ষতিগুলো করি না। দেন, হাত দিয়ে পুচ্ছে কাটতে দেন, আমি আপনাদেরকে সহযোগিতা করি। প্রত্যেকটা জাদু কাটিয়ে দেন। এই যে স্বামীর সাথে অমিল, তার বুকে ব্যথা, পেটে ব্যথা, তার মেন্সে যে ঝামেলা আছে প্রত্যেকটা কাটিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হ্যাঁ হয় নাই, মাথা হইতে পা পর্যন্ত বসেন সুন্দর করিয়া। বুকের তার হয়ে গেছে, পেটের তার হয়ে গেছে। হুম কাটা হয়েছে? কাটছি।